সম্মেলন ডেকেছি আপনাদের সঙ্গে নিয়ে। বিষয়টা হচ্ছে দুর্নীতি। একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, মারাত্মক দুর্নীতি এটা প্রকাশ পেয়েছে, আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই, এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডেন এলাকায় একটা 5 তলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে, 9 জন মারা গিয়েছেন, জনান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ, নিরীহ মানুষ নিহত হয়েছে, আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে। এই যে নির্মাণ হচ্ছিল, নির্মাণটা বেআইনি নির্মাণ, এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম তৎপরতা দেখাননি। হয়তো কাটমানি প্রভাবে তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানাগরিক বলেছেন নাকি সামাজিক ব্যাধি। কিন্তু এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস, এটা তো বুঝতে হবে। 2011 সালে ক্ষমতা আসার পর এমন একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থ উপার্জন করা যায়, এটা একটা বড় দুর্নীতি। এবং যে দুর্নীতির প্রভাব কিভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে। And saw the bereaved families. A particular lady has lost 3 members of her family. So this is not a small matter. This needs to be highlighted that because of due negligence of the authorities, this has come to light. Nijer responsibility निभे who is in power? अभी सत्ता में कौन है? तृणमूल कांग्रेस सत्ता में, तो उन्हीं पे प्रश्न आता है कि ये इलीगल बिल्डिंग उस क्षेत्र में कैसे रातों रात आ गई, वो भी 5 तल्ला। So this is something that we need to question. That how did this illegal construction, who gave the permission firstly? So permission के बिना तो कुछ होता नहीं है. So this is something that is something really unfortunate. It has happened in the heart of the city and in broad daylight of the authorities. They cannot turn a blind eye to what has happened. Nijer responsibility nite hobe and someone has to be taken to task. That is all. Let us escalate this issue so that this does not transpire again in the future and people take responsibility. The local councillor needs to be held responsible. The government of the day needs to be held responsible. That is all I'd like to add. Thank you so much.